আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি রোকসানা মিম। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনের রাজধানী ছাড়ছে ঘরমুখ মানুষ। এই যাত্রায় দ্বিতীয় দিনে প্রথম দিনের তুলনায় যাত্রী চাপ বেড়েছে কমলাপুরে। আজ লোকাল, কমিউটার, আন্তনগর মিলে মোট ৬৯ জোড়া ট্রেন দেশের বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাবে। টিকিট কালোবাজারি ঠেকাতে আগেই অনলাইনে টিকিট কেটেছেন যাত্রীরা। এবার ৭৫% ঈদের অগ্রিম টিকিট ছাড়া হয়েছিল অনলাইনে। এদিকে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার আরাফাত ইসলাম বলেছেন, ঈদকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি, অজ্ঞান পার্টি, মলম পার্টির উপর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আরাফাত ইসলাম আরও বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের পাশাপাশি তৎপর রয়েছে র্যাব। রেল স্টেশন, লঞ্চ টার্মিনাল, বাস টার্মিনালগুলোতে প্রয়োজন অনুসারে তারা বিভিন্ন রকমের ওয়াচ টাওয়ার এবং সাপোর্ট সেন্টার তৈরি করেছে এবং র্যাবের স্ট্যাটিক এবং মোবাইল টিম কাজ করে যাচ্ছে। আমি অনুরোধ করব সম্মানিত যাত্রী সকলকে, তাদের যে কোনো অভিযোগ আমাদের র্যাব সদস্যদের কাছে এসে জানালে আমরা অত্যন্ত দ্রুত সেই ব্যাপারে আমরা অ্যাকশন নিব। বাংলাদেশে মার্কিন বিমান ঘাঁটি নির্মাণে অনুমতি চাওয়ার বিষয়টি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লো। বলেছেন, বাংলাদেশের সাথে অংশীদারিত্বের সম্পর্কে আরও এগিয়ে নিতে আগ্রহী যুক্তরাষ্ট্র। ভয়েস অফ আমেরিকাকে দেওয়া লিখিত সাক্ষাৎকারে বাংলাদেশ নিয়ে এসব কথা বলেন লো। মার্কিন বিমান ঘাঁটি তৈরির অনুমতি চাওয়া প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ নিয়ে প্রশ্ন করা হলে লো জানান, বাংলাদেশের সার্বভৌমত্বকে সম্মান করে যুক্তরাষ্ট্র। তার দাবি, শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করে বাংলাদেশের সাথে কাজ করাই অগ্রাধিকার ছিল। বাংলাদেশিদের উপর আরও নিষেধাজ্ঞা আসবে কিনা এমন প্রশ্নে লো জানান, দুর্নীতির বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ থাকলে কেবল ব্যবস্থা নেওয়া মার্কিন প্রশাসন। বাংলাদেশের জনগণের সাথে মিলে সব ধরনের দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের অভিন্ন লক্ষ্য অর্জনে একসাথে কাজ করতে আশাবাদী তিনি। বলেছেন, মানবাধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্য বাস্তবায়নে যোগাযোগ অব্যাহত থাকবে। বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে ও পরে তার ঢাকা সফরে রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠকের বিষয়টি এই সাক্ষাৎকারে উঠে আসে। ঈদুল আজহা উপলক্ষে রাজধানী সহ সারা দেশে জমতে শুরু করেছে কোরবানির পশুর হাট। আজ থেকে রাজধানীর 2 সিটি কর্পোরেশনের এলাকায় স্থায়ী 2টি সহ মোট 20টি পশুর হাটে আনুষ্ঠানিকভাবে কোরবানির পশু বিক্রি শুরু হয়েছে। পশুর হাটগুলিতে দেশের বিভিন্ন জায়গা থেকে কোরবানির পশু নিয়ে আসছেন খামারিরা। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় গাবতলীর স্থায়ী হাট সহ 9টি হাট এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় শারুলিয়া স্থায়ী পশুর হাট সহ 11টি হাট বসেছে। আজ থেকে ঈদের দিন সোমবার সকাল পর্যন্ত 5 দিন হাট বসবে। প্রত্যেকটি হাটে ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তার জন্য একটি করে মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি কমিটিতে একজন করে ম্যাজিস্ট্রেট থাকবেন। বৈরী আবহাওয়ার কারণে দিনাজপুরে এবারও লিচুর ফলন কম এবং আকারে ছোট। দাম চড়া। ফলন কম হলেও বেশি দামে লিচু বিক্রি করতে পেরে খুশি কৃষকরা। দিনাজপুর থেকে সুব্রত মজুমদার ডলারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দিনাজপুরের কালীতলায় লিচু আড়তে এখন দেশের বিভিন্ন জায়গার ব্যাপারীদের ভিড়। ফলন কমের অজুহাতে লিচুর দাম এবার অনেক বেশি। কৃষকরা বলছেন, মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচুর ফলন কিছুটা ভালো হলেও বেদানা, চায়না থ্রি ও কাঁঠাল জাতের লিচুর ফলন খুব কম, তবে দাম ভালো মিলছে। মাদ্রাজি ও বোম্বাই জাতের লিচু পাইকারি বাজারে প্রতি হাজার প্রকার ভেদে 3.5 থেকে 4,000 টাকা, বেদানা 7 থেকে 8,000 এবং চায়না থ্রি 10,000 টাকায় বিক্রি হচ্ছে। 6,000, 6,500 টাকা হাজার বেচা কেনা হচ্ছে পাইকারি, খুচরা বেচতে 700, 650, ভালো টাকা করে 1 লাখ মালটা বিক্রি হচ্ছে 800। আবহাওয়ার কারণে নাকি ফলন কম হয়েছে, সেটাও একটা বিবেচনার বিষয়, কিন্তু আমাদেরকে দাম বেশি পাচ্ছি। ছোটটা 2200, 1800, 3600, 3700, 4000 পাচ্ছি ভালো দানাটা। গতবার যে বোম্বাই লিচু ছিল 200 টাকা, 250 টাকা, ওটা 400 টাকা। বেদানা লিচু গতবার ছিল 300, 350, 400, এবার 700 টাকা। দিনাজপুরের লিচু বিখ্যাত, কিন্তু দিনাজপুরের ওই হিসাবে মানে তুলনামূলক আমরা দাম পাচ্ছি না। গতবারে যেখানে আমরা 1 লাখ লিচু হয়েছিল, ওইখানে এখন 10,000 হয়নি বেদানা। লিচু আমাদের আবহাওয়ার কারণে এবার ফলন কম হয়েছে দিনাজপুরে,
তবে যেটা হয়েছে এখন বর্তমানে বাজার ভালো, বাজার খুবই ভালো, মানে দাম বেশি, ঝড়ে বাজার সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। লিচুর চড়া দামে বিব্রত ব্যাপারীরা, ব্যবসা ভালো হচ্ছে না বলে জানিয়েছেন তারা। এখান থেকে দাম বেশি দিয়ে নিয়ে যায় আমাদের মোকামে, আমরা ঠিকভাবে মানে বেশি চালানো অনেক সময় উঠে না। প্রচণ্ড গরমের কারণে ঠিক মতন ফলন হয়নি, সেই ফলন হয়নি কারণে প্রচণ্ড দাম। দিনাজপুরে ৫,৫০০ হেক্টরের বেশি জমিতে লিচুর চাষ হয়েছে। কৃষকরা বলছেন গত বছরের তুলনায় এবার লিচুর ফলন কম হয়েছে ৪০%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।